বাবারে, এই দেখ, এই স্বর্ণের বালাটা, এইটাই আমার কাছে শেষ সম্বল আছে। তুই এক কাজ কর, এটা বেচা পরীক্ষা দে, আর বাদ বাকি টাকা নিয়ে আমার ওষুধ কিনতে হইব। মা, তুমি কি কইলা? এটা বিক্রি করে দিমু? তোমার এটা অনেক শখের। বাবারে, শখ একসময় না একসময় পূরণ করা যাইবই, কিন্তু তোর যে সময়টা যাইতেছে এই সময়টা আর আইব না। কারণ তোরও তো পরীক্ষা দিতে হইব, পরীক্ষার ফি জমা দিতে হইব। এখন যদি জমা না দেস এই সুযোগটা আর পাবি না। আমার শখ একসময় ঠিকই পূরণ করতে পারবো যদি আল্লাহ চায়। হ্যাঁ মা, তুমি ঠিক হয়েছো। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আমি তাহলে এটা বিক্রি করার ব্যবস্থা করি। ওই যে পরি আছে না, ওরা যা দেই, ওর বাপে তো অনেক টাকা পয়সা আছে, ওরা যদি কিনে তাহলে তো আমার লিগে ভালো হইব। ঠিক আছে, তুমি তাহলে ঘরে যা বিশ্রাম করো, আমি গেলাম। ঠিক আছে। এত কি দেখো? মারে, বড় লোকের সোনা থাকে হলো 28 ক্যারেট, আর গরিব মাসের সোনা হইলো 16 ক্যারেট। বুঝা কি, গরিব মাসের সোনার দাম নাই। কালছে লাগতেছে, তা বেশ পোকে। আরে দিহানের অনেক মাসের বেতন স্কুলে বাকি পড়ে গেছে, আবার সামনে পরীক্ষার ফিস দিতে হবো। এর মধ্যে ওর মাটাও অসুস্থ, এই কারণে ওর মায়ের সোনার বালা দুইটা দিয়ে দিছে যে ওনারা টাকা পাইবো কই, এটা বিক্রি হইলে ওইখান থেকে ওনারা কিছু টাকা নিয়ে তারপরে দিহানের স্কুলের ফি দিতে পারবো, আর সাথে স্বাস্থ্য চিকিৎসাও করা যাবো। বুঝলাম, সবই বুঝলাম রে মা। তাছাড়া তোর জন্য সোনা আমার কেনাই লাগবো, কিনা রাখি। এক কাজ কর, 2000 2000 4000 টাকা দিয়ান রে, ক আঙ্গার আবার 4000 টাকা দিব। তুমি এটা কি কইলা? সোনা এক ভরি না হলেও 2 লাখ টাকার উপরে, আর তুমি এন তো এক ভরির বেশি আছে, মাত্র 4000 টাকা দেওয়ার কথা কইলা। দাও দাও এই, দেখি। একটা কথা কই, মা হইলো দিহানের অসুস্থ, পরীক্ষা যদি দিতে না পারে দিহান, তোর কিছু সমস্যা? তোরা তো মায়া লাগে কে? মনে হয় মা ওটা তোর, আর তুই মনে হয় পরীক্ষা দিতে পারতাছিস না। দেখো আমার অনেক সমস্যা, তোমার পরে কমনি বুঝায়। মার সাথে মাসির দরদ বেশি। এই তুই কি আসলে আমার মেয়া নাকি হসপিটালে পাল্টে গেছিলি? পাল্টাইলেই ভালো হইতো, তোমার যেমন মানসিকতা। ওরে, আমি তোর বাপ, বেদবের মধ্যে কথা কবি না। বেদব হয়ে গেছ দিন দিন, ফালতু ছেড়ার লগে থেকে। দেখো একদম কোনো কথা কইবে না, এই বলে এই, উচিত কথা কইলেই তো। বুঝছো? হ্যাঁ, বেকারে বসে মানছে, ওর কি দরদ দরদ উতলে গেতাছে। হ্যাঁ, কি একটা জন্ম দিছিলাম, জীবনটা শেষ করে দিল। কত হলেই না মায়ের মতো তেরা হইছে। হ্যাঁ, আমি আসলাম অনেকদিন পরে। আচ্ছা, এসে যে কথাটা শুনলাম এটা কি সত্যি? কেন, কি কথা শুনেছিস? তোর সঙ্গে নাকি ওই ফকিনি দিহান, ওর সাথে অ্যাফেয়ার আছে? আছে। দেখ, ওকে তুই একটু সম্মান করে কথা বল, ফকিনি দিহান কেন বলছিস? আমি তো আবার ওকে সম্মান করে কথা বলবো? আরে বোকা, তুই কি ভুলে গিয়েছিস নাকি যে আমার একটা প্রবলেম আছে, আমি গরিব মানুষ সহ্য করতে পারি না। আর তুই আমার বান্ধবী হয়ে কি করেছিস? শেষমেশ ওই দিহান ফকিনের সাথে যে অ্যাফেয়ার করেছিস, এটা না ভাবতে আমার জানি কেমন লাগছে জানিস। দেখ, তোর যদি ভেবে অন্যরকম লাগে এখানে আমার কিছু করার নেই। আর দেখ, আমাদের বাংলাদেশে বেশিরভাগই গরিব মানুষ থাকে, আর গরিব মানুষ ধরতে গেলে আমাদের রক্তের সাথে মিশে আছে, ওদের ছাড়া আমরা কিভাবে বাঁচবো বল? তাই বলে তুই এরকম একটা ছেলের সঙ্গে রিলেশন করবি? আর তাছাড়া তোর তো এটা বুঝতে হবে যে আঙ্কেল অতটাও লো ক্লাসের না। তাহলে তুই কেন এসব করবি বল আমাকে। দেখ, যেটা আমার ইচ্ছে হয়েছে সেটা করেছি। আমি তোদের মতো ধন সম্পদ দেখে বিচার করিনি, আমি ওর মন দেখে বিচার করেছি। আর এতে যদি তোর কোনো প্রবলেম হয় তাহলে আমি বলবো তুই আমার সাথে সম্পর্ক নাও বাড়াতে পারিস। ওরি, তুই সামনে একটা ছোট লোকের জন্য এত বড় কথা বলতে পারলি? ছি, আমি কখনোই ভাবিনি যে তুই আমার ফ্রেন্ড হয়ে আমাকে এসব কথা বলবি। আর তাছাড়া আমি চাই না যে কারোর জন্য আমাদের দুইজনের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। দেখ, আমি তোকে আমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড হিসেবে চিনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাকবি।
এসব করা তুই বাদ দিয়ে দে। দেখ, দিহান গরিব হতে পারে কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। আর যারা মানুষকে মানুষ মনে করে না, সেরকম বন্ধু আমার না থাকলে আসি। যা যা, তোর মতো বান্ধবী আমারও কোনো দরকার নেই, যত সব। কাকা বুঝলাম না, অনেকক্ষণ ধরে টাকা গুনতাছো, টাকা কি কোনো সমস্যা হয়েছে নাকি? না রে বাজান, টিয়া কোনো সমস্যা নাই। ধান খেতে থেকে বেচা লাইলাম, 2,10,000 টাকা ধান বেচছি। 10,000 টাকা রাখছি খালি মাছ মাংস খাবার নিকে। বুঝছো কি, টিয়া পয়সা আছে, টিয়া পয়সা লোক, টিয়া পয়সা খরচ করার জায়গা নাই। ই করো, এই তোর মায়ের বিকেল আবার কইস, তোর মানে আলাপ আছে। কেন, কিসের জন্য? বাজান, ফকরি বলা দিহান আছে না, হ্যাঁ, এই হারামির বাচ্চা, এই শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা আমার মায়ের লাগে খালি ফুসুর ফাসুর ফুসুর ফুসুর আলাপ করে। বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি চিন্তা ভাবনা করে বলাইছি তোর লগে আমার মায়ের বিয়া দিব, এখন তোর দেখতে শুনতে পারলো। আমার চিন্তা ভাবনা এলো বড় লোক গোনাকে আত্মীয় করবো, তগো লগে আমাকে লগে যায়। এক কাজ করো, বিকালে তোমার মায়ের একটু আমাকে আবার কইও। আঙ্গু মানে আবার কম কেন, কি হয়েছে? আছে, তোমার মার লাগে একটু পার্সোনাল কথা আছে। এই যে ফকিনি বলা দিহান আছে না, হ্যাঁ, এই হারামির বাচ্চা, এই শয়তানের বাচ্চা আমার মায়ের লগে মানে ফুসুর ফাসুর আলাপ করে। বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। আমার চিন্তা ভাবনা হইলো আমি যে লেভেলের লোক, এই লেভেলের লোকের লোক আত্মীয় করবো। তুমি এলাকা নিজেকে বলা সৎ বলা, টাকা পয়সা আছে তোমার বাপের, আমার টাকা পয়সা আছে, আমার গৃহস্থ ছোট লোকের পয়দা, ও লাগে আত্মীয় করা দেবো। ও আমার মায়া রে কুমন্ত্রণা দিয়া মাথাটা নষ্ট করে ফেলাইছে। তাই চিন্তা ভাবনা করে ফেলাইছি আজকে সন্ধ্যায় তোমার মার লগে পাকা কথা কয়ে এলাম, তোমার লগে পরির লগে এই 1 মাসের মধ্যে বিয়া ঠিক করে দিব। বাজান টাকা পয়সা কিছু লাগবো? না না, টাকা পয়সা লাগবে না। আমি তো জানেনি আমাকেও টাকা পয়সার কোনো কমতি নাই। না খরচ করো, না, তুমি আমার মেয়ের জন্য বা ভবিষ্যৎ। না, লাগবে না, লাগবে না। লক্ষ্মী ছেলে তাহলে এই করো, পাঠিয়ে দিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফোন আইছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ধান মাইবা রাখছি, ধান আপনি গাড়ি ভাড়ায় দিন, ধান নিয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টাকা পাইছি, 2,10,000 বুঝা পাইছি, আপনি গাড়ি দেখাল ধান নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা সাহস কি? হ্যাঁ, ছোট বাচ্চা আমারই মায়া লাগে ফুসুর ফাসুর করে। হ্যাঁ, আমি 10,000 টাকা রাখছি খালি মাছ মাংস খাবার নিকে। এই নাও, দেখো তুমি শহরে যাও, শহরে যাই এটা বিক্রি করে রাখো। শহরে গেলে এটার অনেক দাম পাবা তুমি। আর আমার বাপে যে খারাপ লোক, গরিব মানুষের কাছ থেকে কেমন করে নেয়। আমারে বলছে তুমি নাকি 4,000 টাকা দিয়ে এটা বিক্রি করবা, নাহলে নিব না। তুমি যাও তো, তুমি শহরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি শহরে যাইতাছি। আর তোমার একটা কথা কই, আমি না আজকে ওই যে বালুর যে টানে পাওয়ার টিলার, ওইটার ওইখানে চাকরির জন্য এরে কইছি। আমার একটা চাচা আছে, তো হে কইছে যে বিকালে দেখা করতে। যদি আমার চাকরি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তুমি আমার জন্য দোয়া করো, তাহলে আর আমার ঘরে তো কষ্ট থাকবো না। ঠিক আছে, যাও, আমি দোয়া করি জানি তোমার চাকরিটা হয়। যদি চাকরিটা হয় তাহলে একটা দিক আসবো, তোমরা ভালো কিছু করে খাইতে পারবা। চাকরিটা হইলে সত্যি তোমাকে দুঃখ কষ্ট থাকবো না। হ্যাঁ সেটাই, দোয়া করো, আসি। ঠিক আছে, আল্লাহ ওর চাকরিটা তুমি পাওয়া দিও। ওর চাকরিটা পাইলে ওর অনেক সুবিধা হবো, আর দুঃখ কষ্টও থাকবো না। কি ব্যাপার, বাইকগুলোর ড্রাইভার কোথায়? কাউকে তো দেখছি না। আমাদের শহরে নামিয়ে দিয়ে আসতো। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি বেরে আসলেন, এমনিতে চলে যাবেন কেন? হ্যাঁ ভাই, চলে যাব। এক সময় আমার এখানে বেড়াতে আইসেন, আসলেই বুঝতে পারবেন আমার বিজনেসের আকার আয়তন। আচ্ছা বাবা, তোমার সমস্যা কি বলো তো? এখানে এসব বিজনেসের কথা বলতে হবে তোমার? না, আইসেন ভাইয়া। আচ্ছা, এখানে বাইকগুলোর ড্রাইভার কোথায়? আমাকে একটু শহরে নামিয়ে দিয়ে আসতো। 200 টাকা 300 টাকা দিতাম, না 500 টাকা ভাড়া দিতাম। না না, এটা রাইডারদের না, এটা হয়তো অন্য কেউ রাখছে। ঠিক আছে ভাই, চলি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আইসেন। বাবা, এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে? চলো আমরা হেঁটে হেঁটেই যাই। ঠিক আছে, হাঁটা ছাড়া তো কোনো বুদ্ধি নেই, চলো। চলো। এই দিয়ে নামাও, নামাও।
মেলাড়ে বুঝছো কি আজকেও খিরা বেচলাম এদিনকে 2,10,000 ধান বেচছি খিরা বেচ পারিছিলাম না খেতে থেকে 20,000 টাকা অগ্রিম দিয়ে গেল এত টাকা যে কোনে থুই বুঝছো কি টিয়া থর জায়গা পাইতেছি না তোমার থেকে আমি ডাকছি তোমার বলারে এদিন কইয়া দিলাম যে আমার মায়ের বিছানে না করে ফুসফাস করে কিন্তু আরে কত বুঝি না ছোট লোক এত মনে করে এত আশাবাসাকে হ্যাঁ কয়টা পয়সা হয়েছে আমার পোলারে না খাই দিছে আমার মেয়ের পিছনে এটা কোনো কথা হইলো হে তোমার জামার চরিত্র তো খারাপ আছিল না শোনো আমি একটা কথা ছোট করে কই এই আমার লেভেলের মতো তো না পড়ে এগুলো তো আত্মীয় করা যাবো না আমি চিন্তা ভাবনা করছি বোতলের লগে মিয়া বিয়ে দিব তোমাকে যদি ফুসফাস বন্ধ না করো এলাকা থেকে একবার বন্দুক ঠুমু আর নাহলে কিন্তু এলাকা থেকে বাইরে করে দেবো কথাটা মাথায় রেখো শুনেন ভাই আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা লুবি না। আমার পোলাই কি লাগে আপনার মায়ের পিছে পিছে ঘুরবে? আমার পোলাই তো নিজের কাজ করে সময় পায় না। উঠছি নেয়া গান দেখাইন দে আমার মন বুঝে পারো না। শোনো টিয়া পয়সা বেশি হয়ে গেছে কোন পকেটে তুমি দিশা পাইতেছি না পোলারে ছোট করে না করে দিও মেয়ের পিছে জানি না করে এই খারাপ থাকা কাম করো পোলারে আচ্ছা না করে দিও আমার মেয়ের পিছে না করে ভেজাল আছে টিয়া পয়সা কিন্তু সাক্ষী রইলাম শাকিরুল্লাহ ইয়া মনে রাখো ছোট লোক একবারে ব্যাপারী রে কইলাম বেশ মুনা জোর করে টিয়া দেখে গেল মাল চকচক করে দিয়ে দিও মেলা টিয়া পয়সা তুমি অনেক দিশা পাইতেছি না একটা খবর আছে চাচি 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 একটা খবর আছে কি হইছে তোরা তো খুশি দেয়া যাইতেছে কি হইছে রে বাবা? চাচি তুই যে আমাকে দিহান আমার পোলা দিহান পোলার কি হইছে? আজকে তো দিহান হইতেছে হ্যাঁ আমার পোলা দিহান আইতেছে কতটা দিন পরে আমার পোলারে দেখলাম আমার তো খুব খুশি লাগতেছে। হইছে আমার পোলা কোন রাস্তা যাইব রে? চাচি এই যে রাস্তা দিয়া বড় গাড়ি নিয়ে আইতেছে হ্যাঁ আমার পোলা আইতেছে। হইছে আমার পোলা কোন রাস্তা যাইব রে? চাচি এই যে রাস্তা দিয়ে আইতেছে বড় গাড়ি নিয়ে আইবো চাচি তোমার পোলারে না দেখতে একদম সাহেবের মতন দেখা যায় কোট টাই পরে আইবো হ্যাঁ কস কি আমার পোলারে সারাবের মতো দেখা যাইতেছে। যাক এতদিনেও পড়ালা আমার কথা শুনছে আমার দিকে মুখ তুলা তাকাইছে। ওই শ্যাম কে কাজ কর আমার পোলা রাই গেল আমি ঘর বাড়ি গুছাই রান্নাবাড়ি করি। আচ্ছা ঠিক আছে চাচি আমি যাইতেছি কতদিন পরে আমার পোলা আইতাছে বইলা। আচ্ছা বাবা, একটা জিনিস আমি কোনোভাবে বুঝতে পারছি না, তুমি আমাকে হঠাৎ করে গ্রামে কেন নিয়ে আসলে? তুমি সেটা বুঝবে না, এখানে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? এই গ্রামে তোমার আবার কি উদ্দেশ্য? এই গ্রামে আমার একটা পার্টনার আছে, আনমেরিড। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমার পার্টনারকে বিয়ে করবে। বাবা, তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে আগে এসব কথা বলোনি। আর তাছাড়া তোমার মতলব তো আমি কিছু বুঝতে পারি না। তুমি না কিছুদিন আগে বললে যে তোমার গ্রাম পছন্দ না, এখন আবার তুমি গ্রামে এসে বলছো একটা গ্রামের ছেলের সঙ্গে তুমি আমাকে বিয়ে দিবে? হ্যাঁ, তখন হয়তো আমার গ্রামটা পছন্দ ছিল না, এখন পছন্দ হয়েছে। আর তাছাড়া গ্রামের মানুষ সবাই তো সমান না, এখানে ডিফারেন্স আছে। আর আনমেরিড ছেলেটাকে আমার ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। শোনো বাবা, এই একটা জিনিসই আমি তোমাকে অনেকবার বোঝানোর ট্রাই করেছি, বাট তুমি আমার কথার কোনো পাত্তাই দাওনি। তাই আমি কোনো গ্রামের ছেলেকে বিয়ে করতে পারবো না। এইসব গ্রামের ছেলে এখন আমার পছন্দ না। তুমি তোমার এইসব কথা নিয়ে থাকো, আমি গেলাম। রানা, রানা শোনো, রানা। না, আমি আমার মেয়েরে বুঝাইতে চাইলাম কি, আর বুঝলো কি? রানা, রানা। কি রে বাবা তুই আইছিস বাবা? কতদিন পরে তুই আমার কাছে আইছিস বাবা। তোর কি আমার দেখতে মন চায় না? আমার কথা কি তোর মনে পড়ে না? মা তোমার কথা তো আমার মনে পড়েই, কিন্তু কি করবো বলো, আমি একটু কাজের সাথে ব্যস্ত ছিলাম। যাই হোক, এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। এটা তো সেই স্বর্ণের বালার মতো বালা। কি রে বাবা এই বালা তুই কই পাইলি? মা তোমার কাছ থেকে যেদিন প্রথম বালাটা নিয়েছিলাম ঠিক এরকমই ছিল। আর আমি আগে থেকে ভাইবা রাখছিলাম যে যেদিন আমি প্রতিষ্ঠিত হইতে পারবো তোমার জন্য এরকম দেখা সেম দেখা স্বর্ণের বালা কিনে নিয়ে আমি অনেক আগে এটা কিনে রাখছি, কিন্তু আশা হয় না দেখা দিতে পারি নাই। আমি চাইলে আরেকজনের কাছে দিতে পারতাম, কিন্তু আমি চাইছি এই বালাটা আমি আমার নিজের হাতে আমার মায়ের দিব। যাই হোক, বালা দুটা যখন দিছস আমি এক কাজ করি, পরিবার বাড়িতে যাই, যাইয়া পরির বাসার কাছে প্রস্তাব দে এবার। মা তুমি কি যে বলো না। চাচি তোমার কি রে পরি তুই তাই আই পড়ছস আমাকে বাড়িতে? না
শুনছিলাম আজকে নাকি তোমার ছেলে আইবো, এই কারণেই তো আসলাম। এই যে যাই হোক, তুই যেহেতু আইসা পড়ছিস, কষ্ট করে আর তোর বাপের কাছে আমার যাইতে হইব না। তোর বাপের খবর দে যে আমার পোলার যে অপমান করছিল, আজকে আমার পোলায় প্রতিষ্ঠিত হইছে, এখন তো আর তোর বাপে কোনো কিছু কইতে পারবো না। টাকাটি তোর বাপের মুখের মধ্যে ডেল্লা মাইরা দিমু। ঠিক আছে মা, তাহলে চলো। ঠিক আছে, চল চল চল। এই দাঁড়া 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 দাঁড়া। এই যে দেখ, এই বালাটি আমার হাত থেকে কত, আমার হাত খালি দেখে আমার পোলা আমার বালাটি আনছিল, কিন্তু এগুলো পরার বয়স এখন আর আমার নাই, এইগুলা তোর হাতেই মানাইবে। দে তোর পরাই দে।